একের পর এক সম্রাট আসে এবং যায়। হযরত ঈসা মসীহের অনুসারী সংখ্যাও দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। অবশেষে ম্যাক্সিমিলিয়ান ও তার বন্ধুদের সময়কাল থেকে 200 বছর পর রোমান সম্রাট কনস্ট্যান্টাইন হযরত ঈসা মসীহের ধর্ম গ্রহণ করেন। আর এভাবেই হযরত ঈসা আলাইহিস সালামের 300 বছর সমস্ত রোমান সাম্রাজ্য নতুন এই দিনের পতাকা তলে সমবেত হয়। 300 বছর পর ফিলাডেলফিয়া শহর। ওই দিন যখন মৃতগণ হিসাব দেওয়ার জন্য জীবিত হবেন, সেদিন শুধুমাত্র তোমাদের নেক কাজ তোমাদেরকে নাজাত দেবে। নিঃসন্দেহে ওই কেয়ামতের আমলনামা তোমাদেরকে এই দুনিয়াতেই জমা করতে হবে, আর যা কিছু মন্দ তা পরিত্যাগ করতে হবে। কেয়ামতের দিন সবাই আফসোস করবে যে, হায় আফসোস যদি আমরা কোনো পাপ না করতাম, জুলুমকে জারি না রাখতাম, অথবা মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে জবাব না দিতাম। ফাদার, জনগণ জানতে চাইছে যে মৃতগণ আবার জিন্দা হবে, এ বিশ্বাস তাদের কিভাবে জন্মাবে? এখনো পর্যন্ত কি কেউ মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছে? হ্যাঁ, দেখেছে। হ্যাঁ, খোদা তাআলা মৃত ব্যক্তিদের আমাদের মাওলা ঈসা মসীহের দ্বারা জীবিত করেছেন। কিন্তু এইটা তো ইতিহাস ফাদার, এইটা আমাদের পূর্ব জামানার কথা। উত্তম হচ্ছে বর্তমান সময়ের কথা বলুন, অতীতের কথা নয়। আমরা সবাই কিভাবে ঈমান আনবো সেটা আমাদেরকে বলুন। খোদা তাআলা আমাদের সবার অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দিন। ফাদার, আমি দেখতে চাই খোদা তাআলা মৃতদের কিভাবে জীবিত করে ফেলেন। আচ্ছা, এই আশা করাটা কি ভুল, দর্শনীয়? অনুমতি দিলে একটা সওয়াল করতে চাই। আচ্ছা ফাদার, অঞ্জলিস পর্বতের শহীদেরা এখনো জীবিত আছে, তার কি হাকিকত রয়েছে? আর জীবিত থাকলেও তারা কি সুস্থ আছেন এখনো? এই কথার সঙ্গে আমার কথার কি সম্পর্ক রয়েছে? ভুল করছো। তার কথার হাকিকত যদি থেকে থাকে তাহলে অবশ্যই সম্পর্ক রয়েছে। খোদা তাআলা যদি বছরের পর বছর একজন ইনসানের দেহ সুস্থ সবল রাখতে পারেন, তাহলে